আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না, শুধু 1 মিনিট শোনেন। গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের কথা বলেছেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল তৈরি হয়ে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই হযরত আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। রাত্রবেলা নিজে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ এসেছে, পুরা দুনিয়ার কাফেরেরা আল্লাহর রাসূলের বাড়ির চতুর্দিককে বেষ্টন করে দিয়েছে, রাসূল ঘর থেকে বের হলে মেরে ফেলবে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে, যুদ্ধর অস্ত্র নিয়ে, সব নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি ঘর থেকে বের হয়ে চলে আসো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, বাড়ির চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, বের হয়ে গেলে তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র চলার প্রতি আমাকে যথেষ্ট মনে করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর পুরা কাফেরদের সামনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, দরওয়াজা খুলবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে হেফাজত করবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ তুমি যদি আত্মরক্ষা করবার জন্য কিছু আমাকে দিতা, তাহলে আমার পরবর্তী উম্মতেরা শিক্ষা নিতে পারত, বিপদের সম্মুখীন হলে আত্মরক্ষা করা যায়। কিন্তু যারা অস্ত্র নিয়ে সন্ত্রাসী করে তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না। মুসলমান ছাত্ররা হাতে যদি একটা লাঠিও নেয় আত্মরক্ষা করার জন্যে, ওই মুসলমান সন্তানদেরকে যারা জঙ্গি সন্ত্রাসী বানায় তারা হলো এই জমানার পিতৃ পরিচয়হীন হারামজাদা। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। আল্লাহ বলছেন, বন্ধুরে কথা দিয়েছি তোমাকে হেফাজত করব গোটা দুনিয়ার সামনে, এরপরে তুমি আমাকে বলছো আত্মরক্ষার ব্যবস্থা করে দিতে। বন্ধু, হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, হাতের মধ্যে কিছু বালি নিতে পারো, হাতের মধ্যে কিছু পাথর নিতে পারো, আমাকে যথেষ্ট মনে করে কোরআন থেকে এখানে একটা ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করতে পারো, কেউ তোমাকে দেখবে না। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনি বললেন ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র, ওরা ট্যাঙ্ক নিয়ে নেমে যায়, আমাদের ছাত্ররা রাস্তায় নামছে খালি হাতে, ওরা ইচ্ছা মতো পাখির মতো গুলি করেছে। মনে রাখবেন এই দিন তো শেষ হয়ে গেল, দুনিয়ায়ও আজকে কিয়ামতের আগ পর্যন্ত জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আল্লাহর সামনে তোমাদেরকে আসামি বানাই আমরা বিচার দিলাম, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে কঙ্কর গুলার দায়িত্ব তোমার, নিক্ষেপ করার হেফাজতের জিম্মাদার আমি। সংক্ষেপ কথা, রাসূলে পাক বালি অথবা কঙ্কর অথবা পাথর হাতে নিলেন, দরওয়াজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফের। আল্লাহ রাসূল সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। কেউ আল্লাহ রাসূলকে দেখতে পারলো না, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে মারতে পারলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি কেমনে মক্কা থেকে মদিনায় গিয়েছো, গোটা দুনিয়ার কাফেরেরা তোমার ঘরকে বেষ্টন করেছিল তোমাকে মেরে ফেলবার জন্যে, কিন্তু সবার চোখের সামনে চলে গেলাম, কেউ তোমাকে দেখলো না, অত্যাধুনিক অস্ত্র থাকবার পরেও কেউ তোমাকে মারতে পারলো না। কারণ কি?
আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমি তো জানি না, আমি তো তোমাকে যথেষ্ট মনে করে আত্মরক্ষা করবার জন্য শুধু সামনের দিকে পাথর মারলাম, তাকাইয়া দেখি পাথর পিছনে চলে গেছে, ডাইনে বামে আমি তো কোনো দিকে দেই নাই, কেমনে গেল আমি তো বলতে পারবো না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করেছিলা, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার।